আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে আসলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইকে নিয়ে। উনি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, উনি উনি হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আগে বহুত আগে ভাইরাল হয়ে গেছিল, আবার এখন দ্বিতীয়বারের মতন ভাইরাল হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় তার কিছু কার্যক্রম দেখে আমরা সবাই হতবাক। উনি এরকম একটা মনের মানুষ ছিলেন যে সবার হৃদয়ে ভালোবাসা দিয়ে সে জায়গা করে নিয়েছিল। আজকে আবার সে নিজের পতন নিজে ডেকে আনছে। তার মা, তার বাপ, হ্যাঁ, পরিবারকে সে কখনো গ্রহণযোগ্য করে নাই। তার মা বলছে, একটা ভিডিওতে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, যে রিপন মিয়া নাকি তার মাকে, তার বাবাকে মানে দেখে নাই। ও টাকা পয়সা এখন বেশি পেয়ে তার মা বাপরে ভুলে গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা আমরা বলতে চাই রিপন ভাইকে যে, ভাই, এটা আপনার কাজটা ঠিক করেন নাই। অবশ্যই আপনার মা বাবাকে, হ্যাঁ, সাথে রাখতে অনেক ভালো হইতো। এখন যে আপনি তার মা বাপের সাথে রাখে নাই, আপনারা দর্শক কি মনে করেন? ও কি এখন ভালো? আমি তো আমার চোখে দেখি ও ভালো না। আপনারা যদি ভালো মনে করেন, আমার কমেন্টে আইসা বলে যাবেন। ও যে কাজটা করছে মা বাপ ছাড়া, হ্যাঁ, এটা ভাই আমাদের মানার মতন না। কি আর বলবো, দুঃখের কথা। আমি রিপন ভাইয়ের আইডিটা সবসময় ফলোতে রাখতাম, কারণ উনি একজন ভালো মনের মানুষ। গ্রামের ঐতিহ্য, নিজের চালচরণ, হ্যাঁ, এগুলা নিয়ে ভিডিও করতো। ভিডিও করার পাশাপাশি ভালো কিছু ডায়লগ দিত। হাহা, এটাই বাস্তব, এরকম কিছু ডায়লগ দিত। আই লাভ ইউ, এটা এরকম একটা ডায়লগ দিত। আর কিছু গ্রামের ঐতিহ্য তুলে ধরতো। গ্রামের কাজ কর্ম, কৃষি কাজ সবকিছু তুলে ধরতো। এতে সবাই তাকে ভালোবাসতো। এখন এমন হ্যাঁ, এমন একটা ব্যবহার করছে তার মা বাবার সাথে, মানে বলার মতন না। তার মা বাবা বলি আবার বলছে যে মা বাপ কেডা আমি চিনি না। এরকম ভাবে বলাটা ভাই ঠিক না। আপনি অবশ্যই মা বাবার ভালোবাসবেন। আশা করি এটাই ভালোবাসা উচিত। এই রিপন ভাই এখন 3 মিলিয়নের আইডিটা ছিল, এখন বর্তমানে এর ফলোয়ার কমে গিয়ে 1 মিলিয়ন হয়ে গেছে। ভাই রে ভাই, তুমি নিজের দোষে নিজেই খাইলা। তুমি মা বাপরে কেন কষ্টটা দিলা বলো তো? যদি আজকে মা বাপরে কষ্ট না দিতা, তাহলে আজকে তোমার এই পতন হইতো না। সবাই সারা বাংলাদেশে মানুষ সবাই তোমাকে চিনতো। এখন এক নামে চিনে সে মা বাবাকে অবহেলা করছে। সবাই চিনে যে রিপন মিয়া একজন খারাপ মানুষ। তার নিজের মা বাবাকে কিও করতে পারে নাই, ভালো করে রাখতে পারে নাই, তার মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখতে পারে নাই।